হাজার মাসের চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের কদরকে, লাইলাতুল কদরকে সম্মানিত করে দিয়েছেন। তাহলে বরকতময় রজনী পাইলা লাইলাতুল কদর। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। রমজান মাসে কদরের রজনী। তাহলে এই জায়গায় আয়াতে কারিমা অর্থ হচ্ছে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিঃসন্দেহে আমি একে আইবিল কোরআন, কোরআনকে কদরের রজনী মুবারক বলতে গেলে, বরকতময় রজনী বলতে গেলে কদরের রজনীকে বোঝানো হয়েছে, অবতীর্ণ করেছে। কেন তিনি অবতীর্ণ করেছে? তিনি বলেন ইন্না কুননা মুনজিরিন, নিশ্চয়ই আমি এই কোরআনকে সতর্ককারী হিসেবে অবতীর্ণ করেছি। তার মানে হলো কোরআন সতর্ক করে কাদেরকে? কথা বলেন। কোরআন সতর্ক করে মানুষকে। আপনি এই কথা বলার কোনো সুযোগ নেই, কোরআন মুমিনদেরকে সতর্ক করে। এক আয়াতে আল্লাহ বলছেন হুদাল লিন্নাসি হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ বলেন এই কোরআন অবতীর্ণ করা হয়েছে বরকতময় রজনীতে। কেন? হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। এখন আপনারা সাক্ষী দেন, মানুষের মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, ইহুদি আছে, সারা মুসলমান আছে। আল্লাহ তাআলা সকলকে একত্রিত করলেন। তিনি বললেন হুদাল লিন্নাস, মানুষ আমি সৃষ্টি করেছি তাদেরকে তাদের কল্যাণের জন্য কোরআন অবতীর্ণ করেছি। কেন করলাম? বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল নিসফি মিন শাবানে সাহাবীদেরকে তিনি বলতেন তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নামের তাসবিহ পড়বে। তার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার আমলগুলো কিছু কিছু সময়ের জন্য আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। আপনারা বলতে পারেন অন্য রাতে ইবাদত করলে, কোরআন পড়লে, তাসবিহ পড়লে হবে না? হবে। এই অবস্থায় যদি লাইলাতুল নিসফিকে মিন শাবান, নিসফ মিন শাবানকে সামনে রেখে অথবা ওই রজনীতে রমজান মাসকে সামনে রেখে বান্দা পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করে আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার আমলনামায় প্রতি হরফে হরফে বিনিময় দান করে দিবে। কারণ কোরআন পড়লেই না, শুনলেও নাকি নাই? একমাত্র কোরআন শুনতে বারণ করেছিল আবু জাহেল। কে? আবু জাহেল। একমাত্র কোরআন শুনতে বারণ করেছিল আবু জাহেল। ব্যক্তিত্ব শিল্পপতি উনি ঢাকা থেকে আমাকে ফোন করেছেন, যত দোষ আছে ওই ঢাকায় চলে যাবে শিল্পপতির কাজে, আমি কিন্তু বেশি না। কথা বুঝতেছেন? এই ঘটনা ঘটার মূল কারণ এখন তো রান্না করা নাই, একটা দোকান ছিল, পাশে যে কটা দোকান ছিল। কারণ মানুষ রোজার প্রতি আকৃষ্টতা কম না বেশি? বিশেষ করে আমার মায়েরা বলে এখন তাড়াহুড়া করে দোকানে যা আছে খাবারের মতো সময় স্বল্প, এগুলো খেয়ে রোজা রাখে। আলহামদুলিল্লাহ দোকানের যে সমস্ত বিস্কিটের বয়ম ছিল সব কি সকালবেলা আমার ঘোষণা দিতে হলো, মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিল না চাঁদ দেখা যায়। এখন তো ক্ষিপ্ত অবস্থায় আসছে, হুজুর
বলতেছে, হুজুর আপনি বললেন রোজা রাখতে, এখন আবার মুয়াজ্জিন সাহেব বলতেছে রোজা ভাঙতে, ঘটনাটা? আমি বললাম সব দোষ ঢাকা থেকে আসছে। এদিক দিয়ে দোকানি যিনি দোকানদার তিনি আমাকে ফোন দিয়ে বললেন, শফিউল্লাহ হোসেন এমন আরো ঘোষণা দিয়ে আলহামদুলিল্লাহ দোকানে সব হয়ে শেষ। এই ধরনের যেন কোন ধরনের প্যাচ না লাগে। 1450 বছর আগে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে বলে দিয়েছেন, আকসু হিলাল শাবান। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চাঁদের গণনা এমন ভাবে রাখতেন, অন্য কোন মাসের চাঁদের গণনা এমনি রাখেন, যাতে করে রমজানের কোন গোলযোগ না সৃষ্টি হয়। তাহলে আমরা চাঁদ দেখা কমিটির উপরে বসে থাকবো না, ইনশাআল্লাহ। আপনারা তো জানেন বাংলাদেশের চাঁদ দেখার কমিটি যে কি কমিটি, কথা বলছেন। গত কয়েক বছর আগে আপনার তামামির নামাজ শেষ, আপনার কি মনে নেই? তামামির নামাজ শেষ, এই সময় ঘোষণা আসছে ইন্ডিয়াতে চাঁদ দেখা গেছে। চিন্তা করেন, আমরা কোন জায়গায় গেছি, ডিপেন্ড হতে 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 একটা রাষ্ট্রের উপরে ভরসা করতে করতে চাঁদ দেখা পর্যন্ত তাদের উপর দায়িত্ব দিয়েছে। তো এই যে অবস্থা তৈরি হলো, তারাবির নামাজ শেষ, টেলিভিশনে বাংলাদেশে ঘোষণা দিল ইন্ডিয়াতে চাঁদ দেখা যাচ্ছে। তাই চাঁদ দেখা কমিটি তারা ডিপেন্ড করছে কোথায়? 1450 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। শুধুমাত্র রাসূলের আদর্শ গ্রহণ না করার কারণে আজ আমরা এই সমস্ত জায়গার মধ্যে বিপদগামী হয়ে গেছি। নবীজি চাঁদ দেখার বর্ণনা করতেন, শাবানের চাঁদের বর্ণনা করতেন। আজকে কয় তারিখ? শাবান, এরপরে কয় তারিখ? প্রত্যেক দিন শাবানের চাঁদের বর্ণনা করতেন। কেন? যেন রমজানের ক্ষেত্রে কোন ধরনের সন্দেহান না সৃষ্টি হয়। আজকের এই লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী রিয়াদুল জান্নাহ আহলে সুফা ওয়ালাদের বৈঠকের মধ্যে বসে বসে তাকিদ করতেন। তিনি বলতেন যে রমজান মাস সাধারণত পূর্ব প্রস্তুতি না, পূর্ব প্রস্তুতি না। সেই সময় সাহাবীদেরকে বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে একখানা হেদায়েতের কিতাব দান করেছেন। এই কিতাবটার নাম আমরা সবাই জানি, জোরে বলেন কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল হাকীমকে অবতীর্ণ করতে গিয়ে তিনি ঘোষণা দিয়ে বলেন, এটা অর্থ আপনারা জানেন কেউ? এখানে শত শত ওলামায়ে কেরাম আছেন, বলেন তো আপনারা কেউ জানেন? জানেন? পৃথিবীর কোন মানুষ জানে না যে হামিমের অর্থটা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর কি পরমার্থ কেবল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দ্বিতীয় নম্বরে তিনি বলেন, কোরআনুল হাকীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল কিতাবিল মুবিন। এটি হচ্ছে সুস্পষ্ট
কিভাবে? শপথটা কে নিয়েছে? আল্লাহ। কসম করেছেন আল্লাহ। কোন ব্যক্তি কথা বলেন, কোন ব্যক্তি অথচ আমরা নিজেরা যখন কোন কসম খাই, বাবার জীবনের কসম বলেন, কথা বলতে বলেন, এদেরকে মনে করবেন ভাওতাবাজি, কি বাজি? নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কেউ যদি কোনো শপথ গ্রহণ করে সে যেন শপথ গ্রহণ করে কেবল আল্লাহ, আর যারা আল্লাহর শপথ গ্রহণ করে সে যদি অন্যায়টা করে তারপরে তুমি তাকে টাচ করতে পারবে না, তার কারণ হলো সে কসম খাইছে। জুড়ে বলেন সে যদি বলে আমি এই কাজ করি না, তখন তারা শাস্তি দেওয়া উচিত। ওই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সামান্যভাবে কসম তিনি খায়, আল্লাহ তার জন্য শাস্তি ভয়ানক আল্লাহ দান করেন যদি সে মিথ্যা কসম খায়। বন্ধু, দুনিয়ার চোখে এই সমস্ত কসমগুলো শাস্তিটা দেখা যায় না, কিন্তু মহান আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে দেন, অথচ আমরা তা বুঝি না। ঠিক কিনা? হঠাৎ করে দেখা গেল পেটের পীড়ায় অস্থির, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, সমস্ত টেস্ট করা হলো, আল্ট্রাসাউন্ড করা হলো, এক্সরে করা হলো, ডাক্তার সব বলেন তোমার তো পেটে কোনো রোগই নেই। কি নেই? সে চিন্তা করলো রোগ নাই, তাহলে আমার পেটে ব্যথা কেন? ছেলে মিলে বারান্দায় বসে বসে পরামর্শ করলো, চলো আব্বাকে ঢাকায় নিয়ে যাই বড় হসপিটালে। কোন হসপিটালে গেলে ভালো হবে? এক ভাই তার বলেই ফেলেছে বেগম জিয়া এই হসপিটালে মারা গেছে। এখন কে নিয়ে যেতে হবে? ঢাকার মধ্যে বড় হসপিটাল, এর মধ্যে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল আল্ট্রাসোনোগ্রাফ করলো, এক্সরে করলো, আরো ইত্যাদি ইত্যাদি পরীক্ষা করলো, দেখা গেল তার পেটের মধ্যে কোনো রোগই নাই। শেষ পর্যন্ত বাড়িতে নিয়ে আসলো, ভুগতে ভুগতে রোগে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত সে মানুষের কাছে ক্ষমা চাইতে শুরু করলো। আবার মনে হয় দিন শেষ হয়ে গেল, যদি অপরাধ করে থাকি তাহলে আমারে তুমি মাফ করে দিও। ওই যে মানুষ যার সাথে কসম পেয়েছিল সেই মানুষকে সে এক সময় ডাকালো, ডাকিয়ে বললো, ডেকে ডেকে এনে বললো, আমি তোমার সাথে মিথ্যা বলেছি না, আমি অপরাধ করেছি, আমারে তুমি মাফ করে দেবো, আমি তো মনে হয় মারা যাবো। ওই মানুষটা চিন্তা করলো অল্প জিনিসের জন্য তারে আমি আটকিয়ে রাখলে লাভ দিতাম, অল্প জিনিসই তো নষ্ট হয়, তোমার মাফ করে দিলাম। পরীক্ষিত আলো বহু জায়গায় এটা প্রমাণিত হয়েছে যে মানুষ তাকে ক্ষমা করে দিল, 2-3 দিন পরে দেখা গেল ওই মানুষটা আস্তে আস্তে করে সুস্থতার দিকে চলে গেছে। কারণ অকলিবার আল্লাহ তাআলা মাফ করেন না যতক্ষণ না পর্যন্ত বান্দা ক্ষমা না করে। গুনাহের খাতা ভারী যদি হয়, অকলিবারের মাধ্যমে বান্দা নষ্ট করে, এই কথা মাথায় রাখতে হবে, আল্লাহর কাছে সে ধরা পড়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শপথ গ্রহণ করেছেন কোরআনে। এরপরে 3 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি একে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। এখানে খুব ভালো করে আপনাদের ওই যে রশিদে কি দেওয়া লাগে, একটু জোরে বলেন, কি দেওয়া লাগে? গিট্টু দেওয়া লাগে। এখানে একটা গিট্টু দিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। তিনি বলেন, আমি একে অবতীর্ণ করেছি। একে মানে কাকে?
একটু জোরে বলেন আইবিল কোরআন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি মুবারাক বরকতময় রজনীতে। এখন আসেন, বরকতময় রজনী মানে কি? লাইলাতুল বরাতে কথা বুঝেন? লাইলাতুল বরাতে জোরে বলেন। আমরা সারা বাংলাদেশে এই আয়াত ছাড়া বরাত সংক্রান্ত বিষয়ে কেউ কোনো কথা বলে না। তাহলে আল্লাহ বলছেন আমি একে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে। একে কাকে? কোরআনুল হাকীমকে। এখন বরকতময় রজনী বলতে গেলে কি বুঝি? কথা বল। তাইলে বোঝা গেল কোরআন অবতীর্ণ হল কোন মাসে? না শাবান মাসে? কোন মাসে? দলিল আছে? شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى আমি এই কোরআনুল হাকীমকে রমজান মাসে অবতীর্ণ করেছি। তাহলে স্পষ্ট হয়ে গেল কি কোরআন আসছে কোন মাসে? রমজান মাসে। তো বরকতময় রজনী বলতে গেলে কি বুঝলাম? কোরআনুল হাকীমে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, যে সূরাকে আপনারা অতি সহজে বুঝেন, অতি সহজে বলাবলি করেন, লাইলাতুল কদরের সূরা, সূরাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কে বলেছেন? আল্লাহ। নিঃসন্দেহে আমি আনজালনাহু, তিনি বলেন এই কোরআনকে কদরের রজনীতে অবতীর্ণ করেছি। তার মানে হলো কোরআন নাযিল হয়েছে কদরের রজনীতে, আর কদরের রজনী হলো সবচাইতে বড় বরকতময় রজনী। সুবহানাল্লাহ। কত দিনের চেয়ে উত্তম? একটু জোরে বলেন। দিন বলছি, গণনা করতে পারছেন কত বছর? কতটা বুঝেন? কত বছর? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কত মাস? চিন্তা করে আমরা কোন জায়গায় পেজনি খাইছি? হাজার মাসের চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের কদরকে, লাইলাতুল কদরকে সম্মানিত করে দিয়েছেন। তাহলে বরকতময় রজনী পাইলা লাইলাতুল কদর। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। রমজান মাসে কদরের রজনী। তাহলে এই জায়গায় আয়াতে কারিমা অর্থ হচ্ছে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিঃসন্দেহে আমি একে আইবিল কোরআন, কোরআনকে কদরের রজনী, মুবারক বলতে গেলে, বরকতময় রজনী বলতে গেলে কদরের রজনীকে বোঝানো হয়েছে, অবতীর্ণ করেছে। কেন তিনি অবতীর্ণ করেছে? তিনি বলেন ইন্না কুননা মুনজিরিন, নিশ্চয়ই আমি এই কোরআনকে সতর্ককারী হিসেবে অবতীর্ণ করেছি। তার মানে হলো কোরআন সতর্ক করে তাদেরকে কথা বলে, কোরআন সতর্ক করে মানুষকে। আপনি এই কথা বলার কোনো সুযোগ নেই, কোরআন মুমিনদেরকে সতর্ক করে। এক আয়াতে আল্লাহ বলছেন হুদাল লিন্নাসি
হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ বলেন এই কোরআন অবতীর্ণ করা হয়েছে বরকতময় দিতে। কেন? হুদাল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। এখন আপনারা সাক্ষী দেন, মানুষের মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, ইহুদি আছে, সারা মুসলমান আছে। আল্লাহ তাআলা সকলকে একত্রিত করলেন। তিনি বললেন হুদাল লিন-নাস, মানুষ আমি সৃষ্টি করেছি তাদেরকে তাদের কল্যাণের জন্য কোরআন অবতীর্ণ করেছি। কেন করলাম? বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল নিসফি মিন শাবানে সাহাবীদেরকে তিনি বলতেন তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নামের তাসবিহ পড়বে। তার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার আমলগুলো কিছু কিছু সময়ের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আপনারা বলতে পারেন অন্য রাতে ইবাদত করলে, কোরআন পড়লে, তাসবিহ পড়লে হবে না? হবে। এই অবস্থায় যদি লাইলাতুল নিসফিকে মিন শাবান, নিসফ মিন শাবানকে সামনে রেখে অথবা ওই রজনীতে রমজান মাসকে সামনে রেখে বান্দার পবিত্র কোরআন হাকিম থেকে তেলাওয়াত করে আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার আমলনামায় প্রতি হরফে হরফে বিনিময় দান করে দিবে। কারণ কোরআন পড়লেই না, শুনলেও নাকি নাই? একমাত্র কোরআন শুনতে বারণ করেছিল আবু জাহেল। কে? আবু জাহেল। একমাত্র কোরআন শুনতে বারণ করেছিল আবু জাহেল। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় কাফের। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরা থেকে এসে লোকদেরকে বলছিলেন ইয়া আইয়ুহান নাস, লোকদেরকে যখন বলছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। এই কথা বলা মাত্রই আবু জাহেল বলছিল ভাতিজা আমার কিসের কথা, কোন কথা বল? নবীজি বলছিলেন সেদিন চাচা আমি আল্লাহ কোরআনের কথা বলি। কিসের কথা? সাথে সাথে লোকদেরকে ডেকে বললেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون। কারো সমস্ত অবাধ্যজনিত তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা আমার ভাতিজার কোরআনকে শ্রবণ করিও না। শুধু তাই নয়, কোরআন যদি কোথাও পাঠ করা হতো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা গন্ডগোল সৃষ্টি করবে যাতে করে মানুষ এই কোরআনটা না বুঝতে পারে। সমাজের রূপে যদি আজকে কোরআন বুঝতে পারত, মানুষ যদি কোরআনের দ্বারা নিজের জীবনটাকে চালাতে পারত, ব্যক্তি জীবনে যদি কোরআনটাকে ধারণ করতে পারত, আপনারা সাক্ষী দিয়ে বলতো তারা কি কখনো আল্লাহ ছাড়া ভিন্ন কোন জায়গায় গিয়েছে জানতে পারতো নাকি? আমরা নামাজ পড়ি,
আমরা নামাজে আসি, আল্লাহর পায়ে সিজদা করি, সুন্নাত পড়ি, বেতের নামাজ পড়ি, কিন্তু কি পড়ি নিজেরা বুঝি না বলে আজকে দুনিয়াতে সকল ফেরকা শুরু হয়ে গেছে। আজকে যদি আমরা নামাজরত অবস্থায় যে সূরাগুলো দিয়ে সুন্দর সুন্দর তেলাওয়াত করে, সূরা দিয়ে আল্লাহর পায়ে সিজদা করার জন্য রাকাতে মিলাই, এগুলো যদি নিজেরা বুঝতাম তাহলে নামাজের মজাও বেশি পেতাম। বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আপনারা বলেন তো সূরা ফাতিহা ছাড়া কি বান্দার নামাজ হবে নাকি? কোন নারীর নামাজ হবে নাকি? এই সূরা ফাতিহার ভিতরে যদি বলেন তো একটা আয়াত এটা আছে কিনা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আছে? পুরোটা বললো কিন্তু এই আয়াতটা বললো না, নামাজ হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তিন আয়াত তো হয়ে গেছে, নামাজ হবে না। কিন্তু আপনি যদি সূরা মিলাতে চান অন্য সূরা ফাতিহার সাথে, তিন আয়াত বলেই যথেষ্ট, আপনি রুকুতে চলে যেতে পারবেন। অথবা বড় একটা আয়াত যদি তার সাথে মিলান, রুকুতে চলে যেতে পারবেন। কিন্তু নামাজের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনকে রেখে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ালে আজীবন নামাজ কবুল হবে। এখন আসেন, বান্দা নামাজের মধ্যে বলল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। খুব ভালো করে চিন্তা করেন, নামাজে পড়লো একটা, আবার সাহায্য চাইলো ভিন্নটা। একটু সহজ করে বোঝার জন্য বলছি, মনে করেন বাংলাদেশে মাজার আছে কিনা? আছে। যে মানুষ মান্নত করার জন্য যায়, সে অত মাজারের মসজিদে গিয়ে নামাজ পড়ে কি পড়ে না? মাজারের মসজিদে গিয়ে নামাজ পড়ছে, প্রত্যেক মাজার একটা মসজিদ আছে না? আছে। এই জায়গায় গিয়ে নামাজ পড়লো, নামাজের মধ্যে পড়লো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। যদি সে বুঝতো কেবল আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, তাহলে খাসি নিয়ে কোনোদিন বাজারে যেতে পারতো নাকি? তার মানে আমি কি নামাজ পড়ি নিজেই বুঝি না। ভুল বলেছি ভাই? আল্লাহ কোরআন দিয়ে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। কেন? লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। তার মানে বোঝার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আমরা বুঝে কোরআনটা নিয়ে নামাজটা পড়ি না। নামাজ পড়ার সময় আমরা কি করি না? কোরআন দিয়ে বুঝে নামাজটা পড়ি না। যদি বুঝে পড়তাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাহলে কোনদিন খাসি নিয়ে যেতে পারতাম না। সমাজ ব্যবস্থাপনায় যদি কোরআন মানুষের কোরআনের দ্বারা যদি জীবনটা গঠন করতে পারত, সামাজিক জীবনে যদি কোরআনটা সাইলাম হতো, বাস্তবায়িত হতো, তাহলে সমাজের মধ্যে কিন্তু পরিমাণ একে অপরের জায়গা জমি দখল করতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিমের দুনিয়াবাসীর মাঝে প্রকাশ করে দিয়ে বলেন, বান্দারে শোনো, তোমরা একে অপরের জমি জায়গা দখল করিও না, কুক্ষিগত করো না, একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না।
যদি এই কথাটা বুঝতো তাহলে এদিন ভাতিজাদের ঘাড়ের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে পারতো নাকি? আচ্ছা বলেন তো, এদিন ভাতিজা আছে না? কথা কথা আছে না? এদিন ভাতিজাদের সম্পত্তি থেকে বঞ্চিত করতেছে। এরকম মানুষ বাংলাদেশে খুঁজতে পাওয়া যাবে কি জানো? কোরআন তো আপনাকে সতর্ক করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, খবরদার তোমরা এই কাজ করো। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, তোমরা বেশি বেশি করে লাইলাতুল ইসমিন শাবানের মধ্যে কোরআন তেলাওয়াত করো। বুঝো, আজকের থেকে আমরা কি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, আল্লাহ যতদিন তুমি আমারে জীবিত রাখবা ততদিন কমপক্ষে আমি বাংলা একটা কোরআন হাতে নিব, কোরআনের আয়াতের অর্থ কি বলছে এটা বোঝার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সকল জায়গায় যদি আপনি না বুঝতে পারেন তখন আলেমদের কাছে যাবেন। কথা বুঝেন? কোথায় যাবেন? আলেমদের কাছে। কিছু কিছু জায়গার মধ্যে আপনি হোঁচট খাবেন। এই জায়গাতে আল্লাহ কি বলেছেন, এটা মর্মার্থটা কি বুঝতে গিয়ে আপনার মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হতে পারে, তখন আলেমদের কাছে যাবেন। যখন তিনি এই কথাগুলো বুঝিয়ে দিবেন তখন কোরআনের সাথে রাসূলুল্লাহ আদর্শ মিলবে। একটু সহজ করে বলছি, আপনারা সাক্ষী দিয়ে বলুন তো ওযুর কয় ফরজ? 4 ফরজ। কথা বলাকে কয় ফরজ? 4 ফরজ। ফরজ 4। এই 4 ফরজের মধ্যে জুড়ে বলুন তো নাকে পানি দেওয়া আছে নাকি? আছে। নাই? আছে। না না নাই। আবার আছে। নাকে পানি দেওয়া নাই। ফরজের ভিতরে ফরজ কয়টা? 7টা। এখন নাকে পানি দেওয়া আছে? নাই। নাই। আবার বলছি, বুঝেন নি? ফরজের ভিতরে নাকে পানি দেওয়া আছে? না। নাই। হুলি করা আছে? আছে। নাই। হাত ধোয়া আছে? আছে। এই যে কবজি পর্যন্ত নাই। তাহলে আমরা কেন করি? এই যে এই জায়গাটার মধ্যে আপনারা একটু ফেস লাগবে, তাই আপনাদের কাছে যেতে হবে। কথা বুঝছেন? আপনারা আপনাদের কাছে কেন যাবেন? দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম আজকে রাত্রে আমরা অনেক ঠান্ডায় জনিত কারণে ভুগতে আছি। যেহেতু ওয়াদা দিছি আমি আর বলতে পারি না আসার সাথে ভাই আপনি চলে আসেন, এই জন্য আপনাদের মাঝে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওযুর 4টা ফরজ লিখেছেন। ফাসিলু ওযুহাকুম, সমস্ত চেহারাকে ধৌত করা। কয়বার? আমার আঙ্গুলের দিকে না, কয়বার? একবার। তাহলে আমরা কয়বার করি? একবার। এটা মাথায় রাখবেন। 2 হাতের কোন সহ ধৌত করা। কয়বার? একবার। সমস্ত মাথা মাসাহ করা। কয়বার? একবার। একবার। ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন, টাকনু সহ পা ধৌত করা। কয়বার? একবার। একবার। আমরা ধরি কয়বার? 3বার। 3বার। আপনার ভিতরে কাজ লাগতে পারে, কথা লাগতে পারে। আরে কোরআন তো বলছে একবার, মানে ধৌত করার তো কোনো বেঁধে নাই। আমরা ধরি তো 3বার। কোরআন তো বলছে ধৌত করো। কয়বারের কথা আসে? লাগবে না একটা পেজ? এই সমস্ত কিছু পেজ ভাঙার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত দিয়ে বান্দার মনের সকল প্রকার পেজকে ভেঙে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত কি? কোরআনুল হাকীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবী আমার, আপনি বলেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, খুব ভালো করে মনে রাখবেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি,
তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। কি বুঝছেন? কথা বুঝছেন? কি বুঝছেন? ওই আয়াতটা তো অস্পষ্ট। কি আমার কথা কি আপনাদের কোনো সংযোজনা হচ্ছে? হ্যাঁ। আয়াতটা কি? ফাসিলু উজুহাকুম। আল্লাহ বলছেন যে তোমার চেহারা ধৌত করো। একবারের কথাও কিন্তু এখানে উল্লেখ নেই, নাকি না? খালি ধৌত করার কথা আসছে। এটা বোঝা যায় যে ধৌত করারও একবারই হতে পারে। এই জন্য বলা হয়েছে যে একবার। তোমার হাতের অনুসরণ ধৌত করো একবার। মাথার মাসে করো পুরোটা কয়বার? একবার। ওয়ামসাহু বিরুসিকুম বলা আছে পুরো মাথা। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমার টাকনু সহ ধৌত করো কয়বার? একবার। তাহলে আমি হাত ধরি কেন, কুলি করি কেন, নাকে পানি দেই কেন, এটা আজ থেকে করবো না, এরকম বলা যাবে না। কেন বলা যাবে না? আরেকটা আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছে। কেমন সতর্ক? তিনি বলেন যদি কোনো মানুষ আমি আল্লাহ ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করে। এখন আপনার সাক্ষী দিয়ে বলুন তো, নবী কি হাত ধৌত করেছেন কিনা? যেহেতু নবীজি করেছেন, ফাত্তাবিউনির দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল আমাকেও কি করতে হবে। আমি ভুল করছি, আপনারা ভুল বুঝছেন কোনটা? হ্যাঁ। ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণ করো, আমার নবীর অনুসরণ অনুকরণ করো। তাহলে কি হবে? হাত ধোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু সামাজিক দৃষ্টিকোণ থেকে যায়, পারিপার্শ্বিকতার দৃষ্টিকোণ থেকে যায়। আজ থেকে কয়েক বছর আগে অর্থাৎ 2019-20 সাল, আমরা জানি সারা বাংলাদেশে সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধের পথে ছিল। ইভেন হাফিজি মাদ্রাসা ছাড়া সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক। সরকারি আধা সরকারি দাখিলানি মাদ্রাসা খোলা ছিল না বন্ধ? কথা থাকে বন্ধ। প্রাইমারি স্কুল বন্ধ, হাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ। কেন? করোনা। করোনার কারণে, এই কোভিডের কারণে, করোনার কারণে মানুষ হতাশাগ্রস্ত হয়ে গিয়ে তারপরে কিছু শ্রেণীর ডাক্তারদের তথ্য প্রকাশিত হলো যে তোমরা স্যানিটাইজার ব্যবহার করবা, আর বেশি বেশি করে বলেন কি করবা? দেখেন আজকের করোনা ভাইরাস মানুষকে কি শিক্ষা দিয়ে গেল, যেন বান্দা বান্দি হাত ধৌত করে, হাত ধৌত করার কথা এটা বুঝিয়ে গেল। বাস্তবতার আলো হলো 1450 বছর আগে আমার নবী তো ঘোষণা দিয়ে গেছেন তোমরা হুজুর আগে কি করবা? যেন তুমি রাতের ঘুম থেকে ওঠার পর কোন জীবাণু তোমার এই হাতের মধ্যে স্পর্শ হলেও যেন তা ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ বলছেন না? সুবহানাল্লাহ। তিনি এই হাত থেকে ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছেন। এরপরে আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তারের নাম হলো ডেন্টাল। নাম কি? ডেন্টাল। কোন ডেন্টালের কাছে, ডেন্টিস্টের কাছে যাওয়ার পরে আপনাকে ডাক্তার সাহেব চেম্বারে ঢোকার সময় বলবে একটু কুলি করে আসো। কি করে আসলে? কুলি করে। আপনি যে কুলি করতে গেলেন, এই কুলি করার পিছনে কারণটা কি? শুধুমাত্র একটাই পাওয়া যায়, যেন বান্দা মুখের লালাগুলো, মুখে যে শ্লেষাগুলো থাকে এর থেকে কিছু ধরনের জীবাণু থাকতে পারে, কথা বলতে গেলে তাকে অ্যাটাক করতে পারে, সেজন্য সে যেন সেটা দ্বারা দূর করে আসে। তো এই কথা তো 1450 বছর আগে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো শিক্ষাই দিয়ে গেছেন। ঠিক না বলেন? বন্ধুরা, 1450 বছর আগে আমার আল্লাহ পাক যা বরাত দিয়ে দিয়েছেন
সব কিছু কোরআন দ্বারা যদি আমরা সমাজটাকে সুন্দর করতে পারতাম, তাহলে সমাজের মধ্যে শান্তি আসতো কিনা? আসতো। কোনো ভেদাভেদ থাকতো না। এই অবস্থায় আমি আপনি হাত ধৌত করলাম, কুলি করলাম এবং নাকের ভিতরে পানি দিলাম। এই নাকে পানি দেওয়ার কারণে বান্দার নাকটা যেন, নাসিকাটা যেন ক্লিয়ার হয়, সেজন্য 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা করে দিয়েছে। একটু উদাহরণ দিলে বুঝবেন। মাঝে মধ্যে সাইনোসাইটিসের রোগী, কি রোগী? সাইনোসাইটিস রোগী যখন নাক বন্ধ হয়ে যায় শক্তির কারণে, অনেক আমার প্রিয় ডাক্তার ভাইরা বলে নাকের মধ্যে গরম ভাপ দিবেন, গরম পানি কি দিবেন? ভাপ দিবেন, এভাবে টান দিবেন। এই টান দেওয়ার কারণে তার নাকটা কি হয়ে যাবে? ক্লিয়ার হবে। ক্লিয়ার হয়ে যাবে। এই যে 1450 বছর আগে আমাদেরকে শিক্ষা দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার থেকে কি গ্রহণ করব? এই জন্য প্রত্যেকের উচিত কোরআনকে বোঝা, কোরআন অনুযায়ী জীবন গড়া। আমরা যদি কোরআনটা মেনে চলতাম, তাহলে দুনিয়ার জমিনে কেউ নামাজ ছাড়তে পারতাম নাকি? কথা বল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলে, কুল ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আপনাকে কেন পাঠালাম? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রিয় সাহাবীদেরকে ডেকে বলেন, ইন্নী উমিরতু, আমি আদেশিত হয়েছি, আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহু দ্বীন, নিষ্ঠার সাথে কেবল বলুন গোলামি করতে। তাহলে আজকের লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনীতে আমরা এসে কি শিখবো? আমাদের সমাজে একটা প্রথা আছে, শবে বরাতের নামাজ কয় টাকা? কথা বলেন। আমাদের সমাজে কথা আছে না? বুঝাইতে পারলাম না। সমাজে কথা আছে কিনা? শবে বরাতের নামাজ কয় টাকা? আচ্ছা আপনারা বলুন তো, শবে বরাতের নামাজ কয় টাকা? এই তো বলুন। জোহরের নামাজ ফরজ কয় টাকা? পাই না। ফজরের ফরজ কয় টাকা? 2 রাকাত। পাই না। মাগরিবের ফরজ কয় টাকা? 3 রাকাত। আসরের ফরজ কয় টাকা? 4 রাকাত। এশার ফরজ কয় টাকা? 4 রাকাত। তাহলে আমরা পেলাম রাকাতের গণনা, কিন্তু বরাতের রাকাত আজ পর্যন্ত কোন আলেম, কোন ব্যক্তি, কোন সুশীল সমাজ, কোন জ্ঞানী গুলি প্রকাশ করতে পারে নাই। পারবে কেমনে? নবী তো বলে যায় না। কথা বুঝেন নাই? পারবে কেমনে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায় না। তাহলে আমরা ফরজকে প্রাধান্য দিয়ে নফল ইবাদতটাকে আঁকড়ে ধরব। কেন? একটা উদাহরণ দিলেন। আমি যখন পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষা, কি পরীক্ষা? কয় সাবজেক্ট? কোন সাবজেক্ট কয়টা? 12টা। কয়টা? ধরেন কয়টা? 10টা। 10টা কিংবা 12টা। 12টা। এই 12 সাবজেক্ট পরীক্ষা দেওয়ার পরে জুড়ে বলতো আরেকটা 25 সাবজেক্ট আছে কিনা? আছে। আছে নি? কেউ তারে কৃষি নেই, কেউ আবার নেই যুক্তিবিদ্যা। না ভুল বলছি? কেউ কৃষি নেই, ইন্টারমিডিয়েটে, কেউ আবার যুক্তিবিদ্যা নেই। এখন যে কৃষি সাবজেক্টটা কোচিং নিল, জুড়ে বলুন তো এই সাবজেক্টের মার্ক আসলে পরে ওইগুলোর সাথে সংযুক্ত হয় কি হয় না? হয়। মার্ক সামনের দিকে বাড়ানোর জন্য দেখা গেল সে স্বাভাবিকভাবে 4.9 পাইছে। কতটুকু? 4.9। অবশ্যই নাম্বার গেল 4.60। কিন্তু ওই যে তার কোচিং সাবজেক্টটা, সেটা যদি তার সাথে সংযুক্ত হয়ে যায়, এবার আপনারা বলুন তো তার ক্লাস পাওয়া সহজ। কথা আপনাকে সহজ না কঠিন? সহজ। এটা যদি আমরা সহজ করে বুঝি, তাহলে ওটা কেন বুঝবো না?
আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত ফরজের সাথে নফল ইবাদতগুলো আল্লাহ ঐচ্ছিকতার সাথে সংযুক্ত করে দিয়ে বান্দারে জান্নাতের উঁচু দরজার মধ্যে দিয়ে জান্নাত একটা উঁচু সিংহাসন দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে ডাকতেন। কোন সময়? রাতে। এই যে কোরআন আপনার ঘরের কোরআন, এই কোরআনে একটা সূরা নাযিল করেছেন রাতে ডাকার সূরা। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, কি ওয়ালা? বলওয়ালা। নবীর গায়ে ছিল কম্বল, শীতের রাত। রাতটা কিসের ছিল? শীতের রাত। শীতের রাত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান। চিন্তা করেন, নবীর গায়ে কম্বল, ডাকটাও দিলেন কম্বলওয়ালা, অথচ রাসূলকে আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। এই সুন্দর ডাকটা রেখে ডাকছে কি বলে? গায়ে কি আছে? তাইলে এই ডাকটা কি বিটকাস হলো? কথা কথা কি বিটকাস হলো? এটা একটা সহজ ভাষা। দুনিয়াতে সবচাইতে দিয়ে যারে মহব্বত করে বন্ধুত্বর আলোকে তারে অনেক নাম করে ডাকে। কথাটাকে ডাকে কি ডাকে? বারবার ফোন দিচ্ছে, ফোনে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে এ গেল কই। আরেকবার যখন ওয়াশরুম থেকে এসে ফোন রিসিভ করলো, ফোন রিসিভ করার পরে বলতেছে এই সদরতি তুই এতক্ষণ কই আছিস, এতক্ষণ পর্যন্ত ফোন দিলাম। ঠিক। অথচ তার নাম কিন্তু সদরতি না। সে দুষ্টটা দিয়ে বলছে দোস্ত আমি একটু ওয়াশরুমে ছিলাম, তুই আমার উপর রাগ করিস না। কি করিস না? রাগ করিস না। তার কারণ মহাভারতের মাত্রা বেশি, সাথে সাথে তারা পাই না বলে তার মেজাজ গরম হয়ে গেছে। যার কারণে বন্ধুরে সদরতি নামে ডাক দিছে। বন্ধু কিন্তু তার ডাকে অসন্তুষ্ট হয় না। আল্লাহ তার নবীকে এত ভালোবাসলেন, ভালোবাসার দুয়ার থেকেই তিনি ডাক মারছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা। গায়ে যেহেতু কম্বল আছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যা। আল্লাহ এই সূরা কি শুধু নবীর জন্য দিবেন? কথা মনে হয় আমাদের জন্য নাই। বন্ধু, পৃথিবীতে আল্লাহর দপ্তরে প্রিয় হওয়ার জন্য কিয়ামুল লাইল হলো সবচাইতে একটি উত্তম মাধ্যম। সৌদি আরবে মাহে রমাদানে মানুষেরা যখন উমরা করতে যায়, উমরা করতে যাওয়ার পরে দেখা যায় তারা এই জায়গাটার মধ্যে শেষের দিকে 15 পরে 16 পরে কিয়ামুল লাইলের জন্য, তাহাজ্জুদের নামাজের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনে। আবার সেখানে তাহাজ্জুদের জন্য আযানও, কথা হয় না, আযানও হয়। অনেকে মনে করে মনে হয় ফজরের সময় হয়ে গেছে, আসলে না, তাহাজ্জুদের আযান হয়েছে। বান্দা দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে, কতই না মধুর যখন কিয়ামুল লাইল শুরু হয়। এই জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য রাসূল বলছেন বেশি বেশি করে আল্লাহর সামনে হাজিরা দিবা। সুবহানাল্লাহ। তাহলে কি 12 রাকাত? না। কথা কোন 12 রাকাত? না। আপনার আপনি 2 রাকাত করে চলে যাবেন, নাকি 10 রাকাত করবেন, নাকি আপনি সময় বেশি করে কাটাবেন, এটা আপনার ইচ্ছা। তবে যা যা করে শেষটা হবে ফজরের সাথে। ঠিক। কথা বুঝতেছেন? যতটুকু করে শেষ
হচ্ছে ফজরের সাথে নিয়োজিত। যদি ফজর না করেন আপনি সারা রাত ইবাদত করতে পারেন, পুরাটা হলো জিরো। পুরাটা কি জিরো। আমার ভাইয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তিনি আমল দিয়েছেন, তাসবিহ দিয়েছেন। তাসবিহটা কি ছিল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাহাবীদেরকে তাসবিহ দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কেন এই তাসবিহটা দিলেন? নবীজি বলেন, সকিলাতা ফিল মিজান, মিজানের পাল্লা ভারী করে দেওয়া হবে। আল্লাহর কাছে বান্দারে প্রিয় করে নেওয়া হবে। যদি সেই বান্দা যদি বান্দিগুলি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, তাহলে এই তাসবিহগুলো কি আমরা শিখব না ইনশাআল্লাহ? খালি শিখা পর্যন্ত শেষ না, বলবো ইনশাআল্লাহ? করব ইনশাআল্লাহ। বেশি বেশি করে, বেশি বেশি করে। মাহে রমজান আগন্ত, আপনি আঙ্গুলের মধ্যে গণেন, তাসবিহ নিলেন, নেন, দোষের কিছু নাই। আঙ্গুলের মধ্যে করতেছেন, গণেন, আপনি হাঁটেন আর আঙ্গুলের মধ্যে গণেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই গণে গণে যাচ্ছেন। তাসবিহ নিলেন, নেন, দুঃখ নেই, তবে তাসবিহটা পকেটে নিতেন। কোথায় নিতেন? পকেটে। কারণ আপনি তাসবিহটা হাতে নিয়ে যখন যাবেন, আমি বলছি না যে হাতে নিয়ে যাওয়া কি যাবে না, বিধান আছে না, যাওয়া যাবে, কিন্তু পিছন দিক থেকে দর্শক দাঁড়ায় যাবে আপনার দিকে সমালোচনা করতে। ঠিক। আমি কি ভুল বলেছি? এক প্রশ্ন আরেক প্রশ্ন রেখে বলে এদিকে কি ব্যাপার? এদিকে কাকড়াইলে বড় বড় হয়ে গেছিস রে, কথা বুঝতেছেন? আপনাকে নিয়ে এসে সমালোচনা, তা আপনি কেন তার সমালোচনা পাত্র বানাবেন? তার মনে অ্যাকসেপ্ট করেন না। সে কিন্তু আপনার সমালোচনা করে অপরাধী সাব্যস্ত হচ্ছে, আর আপনি তার উপরে দয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে বান্দার উপরে দয়া করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দয়া করবে। সুবহানাল্লাহ। পকেটে আঙ্গুল টানেন, একটা একটা করে গোটা টানেন। আবার আমরা অনেক সময় দেখছি গোটাও টানে, গল্প। আমি কি বলছি ভাই? তাসবিহ দ্বারা টানতেছে। জিজ্ঞেস করছে যে আব্দুল্লাহ ভাই কেমন আছেন? তবে তাকে কিন্তু টানার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই সবাই ভালো আছে কি? সবাই ভালো আছে। আমার বৌমাটা অসুস্থ, দোয়া করবেন, একটু গোটা টানিয়ে আছে। ঠিক। এরকম মানুষ নাই? আছে। আপনি কি টানলেন? চাপ নাচ্ছেন। খবরদার, এই সমস্ত দৃষ্টতা দেখানো যাবে না। এই জন্য আপনি পকেটে রাখেন, পকেটের মধ্যে তাসবিহ করেন, মসজিদে বসে বসে সামনে নিয়ে আস্তে আস্তে করে আল্লাহকে ডাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনার খাজুরের বিচি দিয়ে সাহাবীদেরকে রাসূল আল্লাহর নাম জপাইতেন। কি দিয়ে? আঙ্গুল গণনা করতেন। রাসূল বলেন, যে আঙ্গুলের কিরার মধ্যে এরকম করে মুখ দিয়ে একটু চাপ দিয়ে এভাবে গণনা করবে, আল্লাহ কিয়ামতের ময়দান থেকে মানুষকে যদি অপরাধের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয়, আল্লাহ এই আঙ্গুলের গিরটা কিন্তু জানাইবে না। সুবহানাল্লাহ। কারণ এই আঙ্গুলের গিরার মধ্যে নাম জ্বলছে কার? আল্লাহ। সবচেয়ে সংখ্যা, কিন্তু এইটা জ্বলবে না। তাহলে এই কাজটা তো আমাদের করাই উচিত নাকি? তাসবিহ দ্বারা আগে ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি এই খাজুরের বিচি গণনা করে টান দিতেন আর তাসবিহ করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি করে পড়তেন। এটা ছিল তৎকালীন সময়ের একটা সিস্টেম।
এখন তো এই সিস্টেম যেহেতু আসছে, সুই সুতা আসছে, সুন্দর ব্যবস্থা আসছে, এটার উপরে কোনো কথা নেই। অনেকেই যদিও এর মধ্যে বলে যে না, নবীর সময় এটা ছিল না, এটা কেন এখন করবো, এগুলো দিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই। নবীর সময় তো মোটর সাইকেলও ছিল। ঠিক কথা কয় না? ঠিক। নবীর সময় কি মোটর সাইকেল ছিল ভাই? হ্যাঁ, ঘোড়া ছিল, উট ছিল, তারপরে ঘোড়া কি আর চলেন না কেন? এইগুলো বিভ্রান্ত ছড়ানো উচিত। কারণ রাসূলের সময় ছিল আপনার সুন্দর করে খাজুরের দ্বারা টানতেন, আর রাসূল মজাও করতেন। খাজুরের বিচি দিয়ে কি করছে? মজা করছে। মজাও করছেন সাহাবীদের সাথে। আমার নবী কালা কি আনন্দ পাই নবী মানছে। আর আজকে আমাদের ওই যে মেয়ের জামাইকে দেখলে পরে শ্বশুরের যায় একদিক দিয়ে জামাই যায়, ঠিক আছে না নাই? মেয়ের জামাইকে দেখলে শ্বশুরের অনেক সমস্যা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় খাজুর খাইতে বসছেন, খুরমা খেতে বসে হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা কে তুমি আসো, বসো, বসো, বসছে। তারপরে খাজুর খাইতেছে, সব দিনই গল্প, আমার আব্বুর মতো যত বাজে গল্প আছে না। এটা দেখবেন এই নির্বাচনের আগ পর্যন্ত সার দোকানে বসে মনে হয় যে সেই তারে জিয়া হইতো সমীকরণ। ঠিক। কথা বুঝেন? কি অবস্থা আমাদের, মনে হয় লাদেনের প্রতিক্রিয়া আমরা এই করছি। বেশি যদি বড়টা এইভাবে না মেরে এইভাবে মারতো, তাইলে একেবারে 100% গোল হইতো। তার যদি বলা হয় তাহলে তুমি এই মাঠটা নিয়ে দৌড় যাচ্ছে, আধা মাঠের মধ্যে গিয়ে হুজুর খেয়ে পড়ে যাবে। কিন্তু সামনের সঙ্গে মধ্যে বাঙালি সবচেয়ে ভুল বলেছি ভাই। তো দেখা গেল এই জায়গাটার মধ্যে আমরা খুব ফাঁস কারণ তাদের প্রতি বোমাটা যদি এইদিকে না পাঠিয়ে ওইদিকে মারতো, তাইলে একেবারে থামা করে ফেলত। কি সুন্দর, এগুলো সব হলো ছাত্র বাড়ির সামনে, নাকি নাই? আছে। বন্ধু, আপনার গল্প পূজারি যা আছে সব হলো আগে মাঝে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গল্প পূজারি করতেন ইসলামের আলো দিয়ে। কেমন ইসলামের আলো দিয়ে? একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুড়ি। কি কথা বল? কি বুড়ি? মানে বয়সে বৃদ্ধা। দিত্য। নবী গো, আমাকে কিছু আমল দেন যাতে জান্নাতে যেতে পারি। হঠাৎ করে নবীজি বলেন, এই শোনো, বুড়িরা কখনো জান্নাতে যাবে না। লাগছে না? আছে। রাসূল কি বলছেন? বুড়িরা জান্নাতে যাবে না। বুড়িরা কখনো জান্নাতে যাবে জান্নাতে যাবে না। সব আমলই করো, বুড়িরা জান্নাতে যাবে না। এই কথা বলার সাথে সাথে মহিলা আল্লাহ পান্নি, বয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যাচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে নিয়ে তার একটু ডাকায়। সেই মাত্র ডাকিয়ে আনলে নবীজি বললেন, আপনি কাঁদছেন কেন? সাহাবীরা আল্লাহর বান্দি, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন বুড়িরা জান্নাতে যাবে না, তাহলে আমি কি হাসবো নাকি? রাসূল বলেন, শোনো, দুনিয়াতে যত বুড়ি আছে আর বুড়া আছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বুড়িদেরকে 16 বছর পদান্তরে 17 বছর আবার আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে জোয়ানি বানাইয়া জান্নাতের ভিতরে দিয়ে দিবে। আবার কেউ বলেছেন 25 বছর পুরুষের ক্ষেত্রে। এই বুড়ি কি এবার খুশি না বেঁচে? আগে কি করছে? আল্লাহ জীবনে আমার সব শেষ। এটা বুড়ি আর বুড়া সব জোয়ান হয়ে কে বানিয়ে দিবেন? আল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি খেয়ে খেয়ে
আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে রাখতেছে। কি রাখে? একটু জোরে বলেন, কি রাখে? পিসি রাখে। খাতুন না, খাতুন তো খেয়ে নিচ্ছে। খাতুন কি করছে? খেয়ে ফেলেছে। এবার পিসি রাখলেন। পিসি রাখার পরে খাওয়া সব শেষ। যেই মাত্র খাওয়া শেষ হয়ে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কিন হাসি মারলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি খাওয়া শেষ করে রাসূল মুস্কিন হাসি দিল কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে, কি আমল করে, চলা বিরায় সাহাবীরা সব সময় নজর তাদের মধ্যে রাখতো। একেবারে সিসি ক্যামেরা, যাতে করে সব থেকে শিক্ষা নেওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূল খানা খাইছেন, সাহাবীরা তাকায় আছে। লোকমাটা কতটুকু দিল? রাসূল ছোট ছোট লোকমা দিয়ে গেলেন। আর আমরা বুঝেন না? তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরটাকে সামনে রাখছেন, মানে বিসি রাখার পরে মুস্কি হাসি দেওয়ার মত হচ্ছে। আচ্ছা, কে বেশি খাইছে দেখো তো, কথা বলছেন, কে বেশি খাইছে? আলী রাদিয়াল্লাহু ওয়াজহা তিনি বললেন, অনেকেই বেশি সহ খেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আন্দোলন জিয়ার জামাইয়ের সাথে শ্বশুরেরা জিয়ার জামাইয়ের কোনো কি নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে বেশি তো আমার সামনে আমার এই বোঝানো হচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের যে কত আদর্শ নিয়ে মানুষকে বুঝাইছেন, এমনিতেই আল্লাহ পাক তাকে এত বড় মর্যাদা সম্পন্ন দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাকে শেরে আলী সিংহের মতো শক্তি দিয়ে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। শক্তি এটা সাধারণ শক্তি না। হযরত আলী কারামাল্লাহু একটা মজার ঘটনা মনে পড়ে গেছে। কবনি আলী কারামাল্লাহু ওয়াজহা তিনি একদিন ঘরে থাকা অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তেছে। কোরআন পড়তে গিয়ে আয়াত আসলো, ফাসবিহু মা ক্বালাকুম মিনান নিসা মাসনা সুলাসা রুবা। বিবাহ করো নারীদের মধ্য থেকে 2 3 4। সেই এই কথা আসছে, তিনি আস্তে আস্তে বলতেছেন, আস্তে আস্তে, যেন আলী রাদিয়াল্লাহু তাআলা কি না করে, না শুনে, কারণ ওনার তো কোরআন মুখস্থ। আগে আয়াতটা কি করছে, পরের আয়াতটা কি হবে, আচ্ছা করছে আপনারা নামাজ পড়তে গিয়ে আপনি মনে করেন সূরা শুরু করেছেন, বলছে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পরের আয়াত কি আপনার মাথায় নাই? কথা বলা মাথায় নাই? আচ্ছা, তা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করেন, কি ব্যাপার, এই আয়াতটা আসতে বলবো কেন? কোরআনুল হাকীমের তাফসীরের মধ্যে আসছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ফাতেমা শোনো, আপনি আমার সাইজের মতো। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানে তিনি বুঝাতে চাইলেন আপনি হলেন রাসূলুল্লাহ মেয়ে, পৃথিবীতে আপনার চেয়ে উত্তম আর কেউ হতে পারে না। সুতরাং আমার চিন্তাও নাই। তিনি কিন্তু আস্তে আস্তে করছে, কারণ অধিকার তো দেওয়া আছে, কি আছে? অধিকার দেওয়া আছে। এই জন্য তিনি আস্তে করছে। ইসলামের মধ্যে সৌন্দর্যতা আছে কিনা? এটাই তো ইসলামের শাবান প্রমুখ কথাই। বেশি বেশি করে তাসবিহ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, কবর জিয়ারত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর জিয়ারত করাকে পছন্দ করতেন। আপনারা আপনাদের পিতামাতার কবর জিয়ারত করবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কবর জিয়ারত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পৃথিবীবাসী যখন করে, তাইলে ইউহিব্বুহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি তাদেরকে মহব্বত করব।
শুধু মহাব্বত পর্যন্ত শেষ নয়, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা তোমার গুনাহসমূহকে ক্ষমা করে দিব। একদিক দিয়ে নবীর মহাব্বত আসলো, রাসূলুল্লাহ সুন্নাহকে বাস্তবায়ন হলো, আল্লাহর মহাব্বত বান্দার হাসিল হয়ে গেল। আরেক দিক দিয়ে মহাব্বত শেষ নয়, তিনি ডাক দিয়া বলেন তোমার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এজন্য আজকের রজনীতে আপনি আমার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যতটুকু আমল করেন কিন্তু ফজরের নামাজকে আদায় করতেই হবে। ফজরের নামাজ কারা কারা পড়বেন একটু হাতটা দেখাচ্ছেন। বুঝছেন না, বুঝছেন না। আমার সবাই ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। ততক্ষণ পর্যন্ত ইবাদত করবেন, আল্লাহ আপনাকে ছাড় দিন। আল্লাহ আপনাদের সকলের শ্রেষ্ঠাগুলোকে কবুল করুন। আমিন। আল্লাহ আমাদের শ্রেষ্ঠার মাধ্যমে মহান রবকে, তুমি যে আমাদের রব, এই তোমাকে সন্তুষ্ট করে যাওয়ার তাওফীক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অটুট থাকার তাওফীক দান করুন। আমরা আজকের দিনে মোনাজাতের দিকে যাব। অনেকের মা বন্ধু, অনেকের মা হারা হয়েছে।